ডক্টর ইউনূস বলছে আসিয়ার বিচার যেন কোরআনের আইন অনুযায়ী হয়। ওই মিয়া, তুমি জানো কোরআনের আইন আনতে হলে কি লাগে? তুমি কইলে কি কোরআনের আইন আসবে? কোরআনের জিনার আইন যদি আনতে হয়, সর্বপ্রথম ইন্টারনেটে যত খারাপ সাইট আছে সব বন্ধ করে দিতে হবে। বন্ধ করতে হবে কো এডুকেশন, ঠিক তবে ঠিক। বন্ধ করতে হবে পুলিশ একসাথে মেয়ে আর পুরুষ এবং মেয়ে পুরুষ একসাথে ডিউটি করা, এটা বন্ধ করতে হবে, এটা হারাম। বন্ধ করতে হবে আর্মি, মেয়ে আর্মি আর পুরুষ আর্মি একসাথে ডিউটি করে, এটা হারাম। বন্ধ করতে হবে অফিস আদালতগুলোতে প্রাইভেট সেক্রেটারি অধিকাংশ অনেক জায়গাতে কি রাখে, কথা কন না কেন, কি রাখে? ইসলামী ব্যাংকের মতো এই ব্যাংকে পর্যন্ত মেয়ে আছে না নাই? ম্যানেজারের সামনে বেরিয়ে একটা বসে থাকে, হোক না ঘুমটা দেয়া, কিন্তু চোখ আছে না নাই? চোখ কি আসমানের দিকে তাকায়? কিসের ইসলামী পরিবেশ? তুমি আগে এই সব রাস্তা বন্ধ করবা, তারপরে কোরআন আইন চালু করবা। যেমন এখন যদি বলে চোরের হাত কেটে দাও, তাহলে ক্ষুধার যন্ত্রণা যারা চুরি করেছে তাদের একজনের হাত কাটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। কারণ ইরানে, মিশরে যখন ওমর ফারুকের সময় দুর্ভিক্ষ শুরু হয়, তিনি লিখিত চিঠি দিলেন, এখন দুর্ভিক্ষের কারণে কোন লোকের হাত কাটবা না, আগে চেক করবা ও চুরি কি কারণে করেছে। যদি ক্ষুধার কারণে করে, তাকে খাওয়ায়া পেট ভরায়া তাকে বিদায় করে দাও। আমাদের দেশে যদি চুরির জন্য হাত কাটা হয়, প্রথম হাত কাটা হবে হাসিনার, তারপরে হাত কাটা হবে জয়ের। 3 মাসে জয়ের জন্য শিক্ষার খরচ পাঠিয়েছে মাত্র 450 কোটি টাকা। সে হিসাব দিচ্ছে এখন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে যে আল্লাহ কিভাবে পাঠালেন, আমরা বিপদে পড়লে কি পড়ি। হাসিনা যখন বাংলাদেশ ছাড়তেছে লা ইলাহা ইল্লা আনতা পড়ে নিচের দিকে তাকায় কয় কাকে পড়ছি, আর পড়তে পারে না। চুরির জন্য যদি হাত কাটা যায়, আওয়ামী লীগের অধিকাংশ মন্ত্রীর হাত কাটা যাবে, অধিকাংশ এমপির হাত কাটা যাবে, তানরে হাত কাটা যাবে ফারুকের মতো বেয়াদবের, ঠিক তবে ঠিক। এক এক এমপি কত চুরি করেছে দেখেন। চুরি করতে করতে কয় আমার কাজের ছেলেও 400 কোটি টাকার মালিক। এখন তারা খোঁজ করে বের করেছে কাজের ছেলে 650 কোটি টাকার মালিক। এগুলো কার টাকা? জোরে বলেন কার টাকা? জনগণের টাকা। অথচ রাসূলের ঘরের দিকে তাকিয়ে দেখেন, মা ফাতেমাতুজ জাহরা আলীর ঘরে বিয়ে করে গেলেন, পানি টানতে টানতে কোমরে দাগ পড়েছে, জাতা ঘুরাতে ঘুরাতে হাতে দাগ পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধের গনিমতের মাল এসেছে, অনেকগুলো কাজের লোক, অনেকগুলো গোলাম এসেছে। মা ফাতেমা আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইবেন একটা কাজের লোক। এসে দেখেন রাসূল মসজিদে নববীতে সবাইকে বন্টন করছেন, তিনি চলে গেলেন, কিছুই বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে উঠে গেলেন মা ফাতেমার বাড়িতে, গিয়ে বললেন, মা তুমি বোধহয় আমার কাছে গিয়েছিলে, কি কারণে গিয়েছো মা বলো? আব্বা আমি বলবো না, আপনার জামাই আলী বলবে। আলী বলছেন, আব্বা আপনার মেয়ে জাতা ঘুরাতে ঘুরাতে আর পানি আনতে আনতে কোমরে আর হাতের মধ্যে দাগ পড়ে গেছে, একটা কাজের লোক চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর কোনো কথা আছে নাকি? না। প্রথম শব্দ বললেন, ও ফাতেমা ইত্তাকিল্লাহ। কোন নবী? যেই নবী আঙ্গুল তুললে 4 টুকরা হয়, পা তুললে 7 আকাশে চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। রাসূল বলছেন, আমি যদি চাই পুরো উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া দিবেন কে? সেই নবীর রহমান নিজের সবচেয়ে প্রিয়তমা মেয়েকে বলছেন, ফাতেমা আল্লাহকে ভয় করো, নিজের কাজগুলো নিজেই করো। ও ফাতেমা তোমাকে একটা জিনিস শিক্ষা দিয়ে দিচ্ছি, এই আমল যদি তুমি করতে পারো, শত গোলামের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। রাতের বেলায় যখন শুতে যাবা 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে ঘুমাবা। আল্লাহ রাব্বুল আলামিন গোলামের চেয়ে বেশি বরকত তোমাকে দান করে দিবে। এখন মোল্লা আলী কারি ভারতের একজন বড় আলেম, তিনি বলছেন রাতে যারা 33 বার সুবহানাল্লাহ,
33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে তাদের সব ক্লান্তি আল্লাহ দূর করে দেয়। আপনি পড়বেন, তসবিহগুলো পড়বেন, ইটস বেস্ট কিউরেন্স। আমি নিজের জীবনে আমি ফায়দা পেয়েছি। আপনি যত ক্লান্তই হন, রাতে শুয়ে কি পড়বেন? 5টা আমল রাসূল করতেন রাতে শোয়ার পরে। কয়টা? প্রথম, তিনি ওযু করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ ওযু করেন কেন? রাসূল বলছেন, ওযু করি এই জন্য, ওযু অবস্থায় আমি যদি এই ঘুম শেষ ঘুম হয়, আমি ওযু অবস্থায় আল্লাহর সাথে দেখা করব। 2 নম্বর বলতেন যে ওযু করে শোয়, তার রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি আল্লাহ দান করে দেয়। 3 নম্বর বলতেন, যারা ওযু করে শোয় তারা ডান কাত হলে ফেরেশতারা দোয়া করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, বাম কাত হলে ফেরেশতারা দোয়া করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার, আপনি আয়াতুল কুরসি পড়বেন। 3 নাম্বার, কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়বেন। আপনাকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? 4 নাম্বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বেন 34, 33, 34 বার। 5 নাম্বার, ডান কাত হয়ে শুয়ে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা মুতু। আরো 2টা আমল রাসূল করতেন। এক, রাসূল মাথার নিচে হাত দিতেন আর হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে আল্লাহ, আমি জানি না আজকের ঘুম আমার শেষ ঘুম হয়ে যায় কিনা। যদি আমার রূহটা আপনি ফেরত না দেন, আপনি আমার রূহটাকে মাফ করে দিয়েন, রহম করে দিয়েন। আর যদি ফেরত দেন, নবীদের রূহ, অন্য নবী আলাইহিস সালামের রূহকে যেমন হেফাজত করেছেন, আমি নবীর রূহটাকে আপনি ওইভাবে হেফাজত করে দিয়ে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা 7 বছর পর্যন্ত গেলাম, 9 বছর বয়স রাসূলকে মূর্তির সামনে নিয়ে যাওয়া হলো। আমরা মূর্তির সামনে যাইনি। এখানে একটা লোক হাত তোলেন তো, ইচ্ছা করে কোনো মূর্তির সামনে যান নাই। যুবকদেরকে ধন্যবাদ জানাই, এক পান্ডা নেতার মূর্তির উপরে যুবকেরা পেশাব করেছে। ঠিক তবে ঠিক, কোন মূর্তির সাথে ইসলামের কোন সম্পর্ক। সব মূর্তিগুলো কোথায় যাবে? জোরে বলেন। রাসূল বলছেন, যারা মূর্তি বানায়, যারা পূজা করে, সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন মূর্তির জন্য যদি আপনার ব্যথা লাগে, তাহলে বুঝতে হবে আপনি মুসলমান না, আপনি মূর্তি পূজারী। ঠিক তবে ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি কি করেছেন? ভেঙেছেন। মূর্তি ভেঙে একটার ঘাড়ে কুঠার রেখে দিয়েছেন। নমরুদ এসে বলল, আমাদের ইলাদের সাথে কে কাম করেছে? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে আমাদের ইলাগুলোর সাথে এই কাম করেছে? লোকেরা বলল, একটা ছেলে নাম তার ইব্রাহিম, তাকে শুনেছি মূর্তির বিরুদ্ধে কথা বলে। ফাতুহুম বিআয়ুনিন নাস, তাকে মানুষের সামনে নিয়ে আসো। বলছে, ইব্রাহিম, তুমি মূর্তিগুলোর সাথে এটা করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না। ফাল ফাআলা কাবীরুহুম, তোমাদের ওই বড়টা করছে। উনি বড়টা বলতে নিজেকে বুঝাইছেন, বাল ফাআলা কাবীরুহুম, কিন্তু ওরা বুঝে নাই। এখন নমরুদ বলল, হাউলাই লা তানতিকুন, এগুলো তো কথা বলতে পারো না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তিনার বাপ, সারা মিশরের সমস্ত লোক তার বিরুদ্ধে, ইরানের লোক তার বিরুদ্ধে, কিন্তু তিনি একা তাওহীদের পক্ষে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুধু সেই থেকে নয়, তিনাকে যখন একদিন বাজারে পাঠালেন মূর্তি নিয়ে, তিনি বাপকে জিজ্ঞেস করছেন, বাপ এটা কি? কয়, এটা আমাদের দেবতা। কয়, দেবতা দেখে কথা বলতে পারে না বাবা। কয়, না, দেবতা, দেবতার বিরুদ্ধে কিছু বলো না, তোমাকে আমি লা আজরিমান্নাক, দেবতার বিরুদ্ধে কথা বললে তোমার আমি পাথর মেরে হত্যা করব। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আপনার জন্য রবের কাছে কেঁদে দোয়া করব। সুবহানাল্লাহ, আপনার গুনাহ মাফ চাইবো। এই বাপ ছেলের কথোপকথন। তিনাকে বাজারে পাঠানো হলো। পথিমধ্যে তিনি মূর্তিগুলোকে নামালেন, নামিয়ে কারো চোখে গুঁতা দিলেন, কারো হাত ভাঙলেন, কারো পা ভাঙলেন, সবগুলোকে ভেঙে বাড়িতে নিয়ে আসছে। বাবা জিজ্ঞেস করছে, কেমন বিক্রি হলো? কয়, আব্বা, দেবতারা কিলাকিলি লেগে গেছে, একটা আরেকটারে ঘুষায়া দেখেন কি করছে। বাপকে কতভাবে তিনি জ্ঞান দিতে চাইলেন, কিন্তু বাপ জ্ঞান নিল না। বাপের জন্য দোয়াও করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তিনার ওয়াদা ছিল। কিন্তু সূরা তাওবাতে আল্লাহ বলছেন, লা তাকুম আলা কবরিহি,
ওই লোকের কবরের পাশে দাঁড়াবে না যে শিরকের উপর মারা গেছে, ওই লোকের কবরের পাশে দাঁড়াবে না যে মুশরিক অবস্থায় বিদায় হয়েছে। শহীদ মিনারের সামনে গিয়ে এমনি খাড়ায় থাকে মুশরিক। শহীদ মিনার গুলো ভেঙে গুড়িয়ে দাও, এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক, এগুলো আনসাব, আল্লাহ নিষেধ করেছেন। সূরা মায়েদার 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা, মদ জুয়া, মরা মানুষের জন্য স্তম্ভ বানানো, ফলক দিয়ে জুয়া খেলা, এগুলো সব শয়তানের কাজ। এটার ধারে কাছে যেও না, তোমাদেরকে সফল করে দিবেন কে? কি হয়েছে? কিসের কথা বলো? খাবার খাওয়া লাগবে না, যাও তুমি খাও। শুধু খাওয়াই চিনছ মিয়া। ফিলিস্তিনের পোলাপান ঘাস খাইতেছে। আহা, ছোট একটা ছেলে বলছে আমি জান্নাতে চলে যাব, আমার মেরে ফেল। আরেক লোক জিজ্ঞেস করছে কেন? কই শুনছি জান্নাতে অনেক খাবার, জান্নাতে খাবারের কোনো অভাব, আমি থাকবো না, আমি জান্নাতে চলে যাব। একটা মায়ের 7টা বাচ্চা, 4টা চলে গেছে, মা 3টাকে নিয়ে কোরআন তেলাওয়াত করছে। সাংবাদিক জিজ্ঞেস করছে মা আপনার কয়জন বাচ্চা ছিল? বলছে বাবা 4 জন আল্লাহর জান্নাতে গেছে, আমরাও যেন জান্নাতে যেতে পারি, তুমি দোয়া করো। হাসিনার সরকার 17 বছরে 22 লক্ষ কোটি ডলার বাহিরে পাচার করেছে। আর ঘরের ভিতরে বোধহয় চুরি নাই। চুরি যেমন বাহিরে গিয়েছে, ঘরের ভিতরে চুরি আছে। দেশ যদি শুধু চুরি মুক্ত হয়, দেশের আর কোনো অভাব। 3 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট কাদের কারণে? জোরে বলেন। স্কুল ছুটি হলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় কাদের কারণে? পোলাপান দ্রুত মোটরসাইকেল চালায় কোথায় যায়? মেয়েদের স্কুলে যায়। ঘুম আসতেছে নাকি? কে ভাই, বালিশ এনে দেব? কি অবস্থা দেখে। আচ্ছা ঠিক আছে, আপনাদের ঘুম আসতেছে যখন, আর কি করবো, দোয়া করে দেই। হ্যাঁ, ঘুমাবেন না তো? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই তাকবীর বললেই হবে, অস্ত্র নিয়ে কেউ আপনার সামনে দাঁড়াবে না। এই অস্ত্রই আমাদের বড় অস্ত্র, এর চেয়ে বড় অস্ত্র একটাও নাই। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজশাহী ভার্সিটিতে আমার বহু ভাইকে খুন করা হয়েছে, ঠিক কিনা? হামিদ, সাব্বির, আইয়ুব, খুনিরা এখনো রাজশাহীতে আছে না নাই? নাম বলবো না, চিনে নিয়েন। আপনাদের রাজশাহীর নেতা হয়েছিল ওই শয়তানের নেতৃত্বে। হামিদ, সাব্বির, আইয়ুবকে খুন করা হয়েছে। আমরা কাউকে প্রতিশোধ নেই না, আমরা মানুষকে নসিহতের দিকে আনি, ঠিকটা বা ঠিক? প্রতিশোধ নিলে একটা আওয়ামী লীগেরও বেঁচে যেতে পারত না। আমরা চাই সবাই কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো, জান্নাতের পথে আসো, ঠিকটা বা ঠিক? রাসূল যখন নবী হলেন তখন তিনি বললেন, ওই যে 9 বছর বয়সে মূর্তির সামনে আমাকে যাওয়ার সময় একটা বড় চেহারা দেখানো হলো, এই চেহারাটাই ছিল জিবরাইল আমিনের চেহারা। 11 বছর বয়স, গান শুনতে নিয়ে গেল রাসূলের বন্ধুরা। আমাদের দেশে এখন গান আছে না নাই? চলে যাবে না, আশেপাশে তো খবর খেয়াল রাখতে হয়, বুঝলেন না? আমি তো এখন আপনারা আমার ইমামের চেহারা দিয়েছেন, ইমাম মুক্তাদিদের দিকে খেয়াল রাখবে, ঠিকটা বেটি? ইবনে মাসুদকে একবার মাগরিবের নামাজ পড়াইতে দিছি, উনি সূরা নেসা শেষ করছে। সাহাবায়ে কেরাম ছাড়তেও পারে না, থাকতেও যাক কষ্ট মষ্ট করে বসে শুয়ে সব রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ কি ইমাম দিলেন, মাগরিব পড়াইছে সূরা নেসা দিয়ে, এশা ধর। রাসূল বললেন এদিকে আয়। কি খবর? কয় শুধু মজাই লাগতেছিল। কয় তোমার মজা লাগলে তো হবে না, মুসল্লিদের দিকে দেখতে হবে, ঠিকটা বা ঠিক? তুমি যখন একা নামাজে দাঁড়াবা তখন লম্বা করো, কিন্তু যখন মসজিদে দাঁড়াবা শিশুদেরকে দেখবা, বয়সে যারা বৃদ্ধ তাদেরকে দেখবা, ওদেরকে দেখে কেরাতটা ওইভাবে লম্বা করবা। যেমন ফজরের নামাজে একদিন সূরা নাস আর ফালাক দিয়ে রাসূল নামাজ শেষ করে দিয়েছেন।
যেই নামাজ ফজরের নামাজ পড়তেন যে রাসূল 60 আয়াত 70 আয়াত 80 আয়াত 120 আয়াত দিয়ে সবচেয়ে লম্বা করতেন। কারণ আল্লাহ সূরা বনী ইসরাঈলে 77 78 76 নম্বর আয়াতে 76 নম্বর আয়াতে বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। কিসের কোরআন? ফজরের কোরআন। ফজরের লম্বা তেলাওয়াত করবেন, আলেমরা পড়বেন 5 পারা, সাধারণ মানুষ পড়বেন 1 পারা। ইবনে ওমরের হাদিস থেকে বলছি, আলেমরা কয় পারা? এই শাহিন কোথায়? হুজুর অগল, মসজিদের ইমামরা 5 পারা পড়বা। বড় বড় ইমাম, বড় বড় আলেম কোরআন শরীফ ভুল পড়ে, আছে না নাই? কোরআন পড়বা 5 পারা। রাসূল নাস ফালাক দিয়ে নামাজ পড়া দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি নামাজ পড়ান না, কোথায় ছিল এতক্ষণ? আর এই রং পড়লা কেন? এটা মেয়েদের রং, তোমার বরে দিবে এই রং। ঠিক আছে, ভালো ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা রং একটু অপছন্দ করতেন, একটা হলো লাল আর একটা কি হলুদ, আর একটা কি এই যে হলুদ রং। আপনি এটা হলুদের সময় বিবিরে পরায় দিয়েন, সমস্যা নাই। আমাদের তো হলুদের অনুষ্ঠান হয় মরিচেরও, হলুদের সাথে মরিচও লাগায় দিলে। যত আজে বাজে জিনিস নিয়ে আসছে, কিসের হলুদ আর কিসের মরিচ। সোজা মেয়ে পছন্দ হয়েছে, কালেমা পড়ে বিয়ে পড়ায় দাও, শেষ। ঠিক কিনা? বিয়ে সহজ করো। আজকে হলুদ, কালকে ফানসিনি, পরশু কুত্তা দানা, কি হাবিজাবি বের করে নিয়েছে। কত অনুষ্ঠান, আর বিয়ে অনুষ্ঠান মানি ভারতীয় বাজে গান আছে না নাই? মনে হয় এটার সাথে এটা রিলেটেড। আপনি বিয়ের প্রথম দিনই তো বাজনা বাজায়া রহমত সব ধ্বংস করে দিচ্ছেন, ঠিক না বেটি? রাসূল জিজ্ঞেস করলেন, রাসূলকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন এত ছোট্ট 2টা সূরা দিয়ে নামাজ পড়ালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কানে একটা শিশুর কান্না ভেসে এসেছে, আমার মনে হয়েছে আমার পিছনে শিশুর মা নামাজে দাঁড়ানো, আমি যদি নামাজ লম্বা করে দেই শিশুটার কষ্ট হয়ে যাবে। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি শুধু তোমাদের নবী নয়, সারা পৃথিবীর সব মানুষের নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। আসরের সেজদা লম্বা হয়ে গেল অনেক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা তো আসরে দেন না, অসুস্থ হলেন নাকি? রাসূল বলছেন, শুনো, আমার ঘাড়ে বসা ছিল জান্নাতের ইমাম হুসাইন, সেই হুসাইনকে আমি কষ্ট দিতে চাইনি, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আর সূরা নজমের ভিতরে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইংস। কখনো মন থেকে তিনি কথা বলতেন না, যখনই আল্লাহ ওহী করতেন, কথা বলা শুরু করতেন রাহমাতাল লিল আলামিন। 9 বছর বয়সে গেলেন গান শুনতে। কি শুনতে? গান শুনতে বন্ধুরা নিয়ে গেছে। আমাদের রাজশাহীতে অবশ্য গান হয় না। হ্যাঁ, কি গান রাজশাহী ইউনিভার্সিটিতে, হায় রে নাচানাচি পোলাপানের। আল্লাহ আমাদেরকে সমস্ত নোংরামি থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সুন্দর গজলগুলো বলবেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। সুন্দর গজল আছে না নাই? কোরআনের গজলগুলো আপনারা পড়বেন, যেগুলো তবে শ্রেষ্ঠ গজল হলো কোরআন, শ্রেষ্ঠ সঙ্গীত হলো কোরআন, 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 ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন, ওদের বাজনা শুরু হলো। ঘুম আর মরা সমান। সারা রাত কিছুই রাসূলের কানে ঢুকলো না। সব অনুষ্ঠান শেষ, চলে গেল। দুপুরের রোদ যখন রাসূলের শরীরে পড়লো, ঘুম থেকে উঠে দেখে তিনি মরুভূমিতে ঘুমিয়ে আছেন। রাসূলের চোখে ঘুম দিলেন কে?
11 বছরের শিশু যেন কোনো বাজে গান না শুনে, সেই জন্য রাসূলের মতো, রাসূলের প্রত্যেকটি 11 বছরের উম্মত ভালো গান শুনবো, ভালো কথা শুনবো, ঠিক না বে ঠিক? এখন তো পোলাপান হেডফোন দিয়ে রেমেম করে। একটা নেককার মানুষের ছেলে, হাজী সাহেব হজ থেকে আসছে, ছেলে পাশে বসে বসে, তা আমি দেখলাম কি রে এরকম নাচে কে? বললাম এই ছেলে কি শুনতেছ? চুপ। আমি বললাম যে আমাকে দাও। কই তুমি হুজুর? তা আমি টুপি খুলে ফেললাম, বললাম যে আমি এখন তোর মতো মজুর, দে। No, you are not allowed to listen to the music. এখন ইংরেজি শুরু করছে। I say, hey man, I am eligible like you are listening it. তুই যেরকম শুনোস আমিও শুনবো, দে। এক সাইডটা নিয়ে নিলাম, দেখি ছেলে শুনছে, বহুত প্যার করতে হ্যাঁ তুমকো শোনো। অর্থ কি জানেন? অর্থ হলো হে মূর্তি, তোমাকে আমি বহুত ভালোবাসি, আল্লাহর কসম দিচ্ছি তোমাকে আমি ভালোবাসি, কসম চাহে লে লো খোদা কি কসম। আমি বললাম এটা কে কিনে? হু বট ইট? মাই ড্যাডি। কে কিনে দিয়েছে? বাবা, আমার আব্বু। আব্বুকে বললাম আপনি কে? কয় হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কিনে দিয়েছেন? কয় এর চেয়ে ভালো ক্যাসেট আর বাজারে নাই। একটা সেন্স পর্যন্ত নাই, আপনি খেয়াল করেন। অথচ পৃথিবীর সব গজলগুলো, সব গানগুলো মোমেনদের থেকে নকল, ঠিক তবে ঠিক? ভারতের সুরের জনক ছিল আমির খসরু, তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি খেয়াল ঠুমরিগুলো গাইতেন। এই জন্য ভারতীয় সঙ্গীত অঙ্গনে মুসলমানদের নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে না নাই? যতগুলো সুরের লহরী আপনি দেখেন, আপনি ঠুমরি বলেন, খেয়াল বলেন, তারপরে এই যে কাওয়ালি বলেন, এগুলো সব মুসলমানদের আবিষ্কার। নজরুল নিজেও সুর নিয়েছেন, ভারতে গিয়েছেন, তিনি দেখলেন লোকেরা গাইছে আই মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার। ডেরা পার করবে কে? আল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাচ থেকে তিনি সুর নিলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, সাগর আকাশ বাতাস দেখবি যদি আরো আস্তে গান, বেশি জোরে গায়েন না, ত্রিভুবনের। মরা লাগছে আপনাদের? গলা ছেড়ে গান জোরে বলেন। এটা বললে সোয়াব না গুনাহ? সোয়াব। বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কি যুগান্তকারী লেখা দেখেন। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহ নজরুলকে মাফ করে দেন, আল্লাহর প্রশংসা করেছেন, কি সুন্দর প্রশংসা, ইউনিক। ঠাকুররা বলেছে কবিতায়, আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কষ্ট হচ্ছে? কি ভেজালে ফালাইছি গো। আমি কি করব? আমার তো দোষ নাই। আমাকে বলেছে 10টা এখানে আনবে, কিন্তু সেই আনা এনেছে 10:30টায়। আমি কি করব বলেন? এখন যদি ছেড়ে দেই আপনারা তো রাগ করবেন। আপনাদের দেশের বড় বড় ওয়াইজরা, বড় বড় অনেক বক্তা এখন আছেন না নাই? 1 ঘন্টার বেশি সময় চলে না। হ্যাঁ, জনগণ এত কষ্ট করে লক্ষ লক্ষ প্যান্ডেল করে, ওনারা 45 মিনিটে ওনাদের ক্যাসেট শেষ। শিখবা আল্লামা সাইদির কাছ থেকে, ঠিক কিনা? কোনদিন শ্রোতাদের মতামত ছাড়া তিনি বক্তৃতা শেষ করতেন না। শ্রোতাদেরকে জিজ্ঞেস করতেন, কমিটিকে জিজ্ঞেস করতেন আমি মোনাজাত করব? কমিটি যদি বলতো তখন তিনি মোনাজাত করতেন। এত কষ্ট করে একটা মাহফিল সাজানো হয়, ঠিক কিনা? এই যে ছেলেগুলো এই মাহফিলটা করেছে, গত 2 মাস ধরে তাদের কোনো ঘুম
ঠিক মতো খাওয়া দাওয়া নাই, কতজনের কাছে তারা যায়। আল্লাহ এই ছেলেদেরকে নামাজি বানায়া দেন। বাবারা সবাইকে নামাজের দাওয়াত দিছ, নিজেরা যদি নামাজ না পড়ো সবাই মারে আল্লাহ তোরে দিবে, কবে তুই সবাই নামাজি বানাইছ, তোর খবর কি? এই জন্য তোমরা সবচেয়ে বড় নামাজি হবা, সবচেয়ে বড় পরকে সম্মান করবা। যে ছেলে মাহফিলটা প্রতিষ্ঠা করেছে তাকেও রাখবা, কোনো কমিটিকে বাদ দিবা না, কারণ সবগুলো বিন্দু বিন্দু পানি মিলে কি হয় মহাসিন্ধু। সবগুলো ফুলকে জোগাড় করে রাখবা, ঠিকটা বা ঠিক? কমিটির সবগুলো ছেলেকে আল্লাহ কবুল করুন, আল্লাহ তাদেরকে নামাজি বানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 17 বছর। কত বছর? 17। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দল করলেন, আমরাও রাসূলের দল করব, রাজি আছি না নাই? কে কে করবেন একটু হাত তুলে দেখায় দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার দল ছাড়া কারো দল করব না। 5 ওয়াক্ত নামাজ, বছরের রোজা, ইসলামের পর্দা, কোরআনের আইন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল দল করলেন, কত বছর বয়স? 17। দলের নাম কি? দেখেন, নবুয়তের আগে 23, পরে 23। নবুয়তের আগে 23, পরে 17 থেকে 40, কত বছর? 23। এই 23 বছর নবী ছাড়া চেষ্টা করলেন, একজন মানুষকে শান্তি দিতে পারলেন না, বরং নিজে ঘর ছেড়ে হেরা গুহায় আশ্রয় নিলেন। 35 থেকে 40 পর্যন্ত হেরা গুহায় ধ্যান করলেন, সেখান থেকে নেমে আসলেন, হাতে নিয়ে আসলেন কোরআনে করা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার বাকি 23 বছরে 10.5 লক্ষ বর্গ মাইলে প্রতিষ্ঠিত করলেন লা ইলাহা, লা ইলাহা। কি সমাজ গঠন করলেন! একজন বৃদ্ধ বোঝা নিয়ে যেতে পারত না। রাসূল মসজিদে নববী থেকে বেরিয়ে দেখে একজন বৃদ্ধ পানি তুলছেন, রাসূল এসে ওনার রশি হাতে নিয়ে নিলেন। আমরা তো জামার ভাঁজি ভাঙে না। আমাকে চিনেন? আমি হলাম মাওলানা শাহ সুফি কুতুবে রব্বানি মাহবুবে সুলকানি হারাগায়ে খাজ্জানি। হাইরে টাইটেল, নিজেই নিজের নামের আগে লিখতেছে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। আমি এক ছেলেটাকে জিজ্ঞেস করলাম, তুমি কোন কোন দেশ সফর করেছো? কয় যশোর, রাজশাহী আর পাবনা ছাড়া কোথাও যায়নি। লাগাইছে কি? আমি বললাম, বাবা তুমি লিখবা আন্তঃজিলা ক্ষতি সম্পন্ন। যেমন বাস ট্রাকের পিছনে কি লেখা থাকে? আন্তঃজিলা লেখা থাকে। কেন তোমার নাম এরকম লিখতে হবে? রাসূলকে কেউ নাম জিজ্ঞেস করলে বলতেন আমার নাম মুহাম্মদ। কি বলতেন? আগে কখনো নাম বলতেন না। ওই বুড়ার রশি ধরে টেনে টানছেন, বুড়া বলতেছে মুহাম্মদ লাইসা ইনদা ফুলুস আলা শাই লা আদফাউকা শাই। হে মিয়া, তুমি যে আমার রশি ধরে টানছো, আমার কাছে কিন্তু পয়সা টয়সা নাই, টানতে থাকো। রাসূল বললেন ইনাজিরিয়া ইল্লা আল্লাহ। কূপ থেকে পানি টেনে দিলেন, বৃদ্ধ মানুষ হাত কাঁপছে, রাসূল নিজের ঘাড়ে করে তার বাড়িতে পানি পৌঁছে দিলেন। আর আমাদের মেম্বারকেও যদি পানি ধরতে বলেন, মেম্বার আপনার 14 গোষ্ঠী জেলে পাঠায়া দিবে। অর্ধ পৃথিবীর শাসক মুহাম্মদ সাল্লাল্লাহু, যার শাসন চলতো সবকিছুর উপরে, পাখির উপরে শাসন, গাছের উপরে শাসন, ঠিক কিনা? গাছ কাঁদছে, রাসূল হাত রাখলেন, গাছের কান্না বন্ধ হয়ে গেছে। পাখির বাচ্চা চুরি হয়েছে, বিচার দিয়েছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেই রাসূল ওই পানি পৌঁছে দিয়ে বললেন, বাবা আমি ওই মসজিদে থাকি, আমার নাম মুহাম্মদ। আপনাকে যদি কালকে পানি আনতে বলে আপনি আমাকে ডাকে আনবেন, আমি পানি ভরে এখানে দিয়ে যাব। 2 দিন পরে ওই ইহুদিতে টাকা দিয়ে মুক্ত করে দিলেন ইহুদির থেকে ওই বুড়াকে মুহাম্মদ সাল্লাল্লাহু। বুড়া পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 17 জন আসলেন, ওনাদের নাম ফজল। রাসূলের দল হলো হুলফুল ফুজুল। ফজলের বহুবচন কি? ফুজুল। ফুজুলদের দল হলো। দলের প্রথম দফা, কোন মানুষকে না খেয়ে মরতে দেব না, কোন নারীর উপর নির্যাতন সহ্য
করব না। কোন এতিমের সম্পদ কেউ কেড়ে নেয়, আমরা সেটা বরদাস্ত করব না। নীতি নির্ধারণ করলেন। এইবার নিজে ব্যবসা শুরু করলেন। প্রথম মা খাদিজার রাখাল দিয়ে নিজের জীবন শুরু। মা খাদিজার ছাগল চড়াতেন। একজন নবীও ছিলেন না যিনি ছাগল চড়াতেন না। কেন ছাগল চড়ালেন সব নবীরা? মানুষের সাথে ছাগলের কিছু মিল আছে না নাই? কথা কম। মানুষকে যদি সামনে ডানেন কোন দিকে যায়? পিছনে। ছাগলকে সামনে ডাকলে কোন দিকে? সামনে টানেন, ছাগলকে তোর খাইও না, টানস কেন, যাবো না, এইরকম করে পা দিয়ে দাঁড়ায় থাকে। আপনি ছাগলকে বুঝান, বুঝানোর পরে ছাগল কি করবে? কিচ্ছু বুঝি নেই। ছাগল চুরি করা সহজ না কঠিন? কঠিন। ছাগল মালিক চিনে। যখনই অপরিচিত লোকের কোলে ওঠে ব্যা ব্যা, এই জন্য চোরে ছাগল ধরে না। কিন্তু গরু চুপ। গরু কি চুপ। আর হিন্দু ভাইদেরকে পাইলে তো আরো চুপ, কারণ কোনো কিছু গরু ফালানো যাবে না। মু তো খাইব, গুও খাইব। গত কয়েকদিন আগে দেখি ভারতের রাস্তায় গরু পায়খানা করছে। আরেক হিন্দু ভাই এসে ডিম এটাতে ছেড়ে দিয়ে ওখান থেকে ডিম সিদ্ধ করে, আপনি বমি করে দিয়েন না। গরুও মুততেছে মুখে, পাছায় মুখ লাগায় খাইতেছে। দুই এক ফোঁটা পড়ে যাচ্ছে, ওটা মাটি থেকে নিয়ে কত বরকতি জিনিস খাচ্ছে। এখন গরুর গুয়ের চকলেট পাওয়া যায় ইন্ডিয়াতে। কি চকলেট? গুয়ের চকলেট। গরুর মুত বিক্রি হয়। গরুর মুত তো ভালো জিনিস। ভারতের মন্ত্রী, প্রধানমন্ত্রী মুরারজি দেশাই নিজের মুত নিজে খাইতো। স্যার জানেন নিশ্চয়ই। নিজের মুত নিজে খাইতো। লোকেরা জিজ্ঞেস করতো, কেউ আপকা বৌল আপ পি লেতে হ্যাঁ, আপনার মুত আপনি খান কেন? কব মেরা হর ভিটামিন ইহাঁ সে গুজার জাতা হ্যায়, মাই ইসকো ঘুম লেতা হো। আমাদের ভিটামিন সব মুত দিয়া বাইরে হয়ে যায়, আমি খায়া ফেলাই। ইসলাম আছে যেখানে পবিত্রতা, ইসলাম নাই যেখানে পবিত্রতা নাই, সেখানে আমরা খাই দুধ, ঘি, গোস্ত। ঠিক না বেঠিক? কি পবিত্র জিনিস আল্লাহ আমাদেরকে খাওয়ান। আল্লাহ বলছেন ওহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, দুনিয়ার যত ভালো জিনিস সব তোমাদের জন্য আমি হালাল করে দিয়েছি। 23 বছর বয়সে রাসূল মা খাদিজার ব্যবসার দায়িত্ব নিলেন। এমন ব্যবসা তিনি করে দেখালেন, মা খাদিজা বললেন আমার জীবনে আমি এত বড় ব্যবসা করতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাই পাই করে সব হিসাব রাসূলকে বুঝিয়ে দিলেন। রাসূলের নাম পড়ে গেল আল আল আমিন। ওনার চেয়ে বিশ্বস্ত আর কেউ। আপনাদের কি হয়েছে? ঠিক আছে, দাও শেষ করে দিই। আমি 40 বছর বয়স পর্যন্ত যেতে চাইলাম, আপনারা উঠা বসা করছেন। হ্যাঁ, 23 বছরে আসলাম। কত বছর? 25 বছরে বিয়ে করলেন রাহমাতাল লিল আলামিন। অনেক লম্বা ঘটনা। রাসূল মা খাদিজাকে মোহরানা দিলেন 19টা উট। কয়টা? 19টা উট। আমাদের দেশের লোকেরা কয় হুজুর মোহর দেবো ফাতেমি মোহর। আমি বললাম আপনার মেয়েটা কি ফাতেমা আর আপনার জামাইটা কি আলী? ওদের তো সম্পদ নাই। কিছু লোক আছে মোহরানা কম দেওয়ার জন্য বাহানা খোঁজে। ঠিক না বা ঠিক? মেয়েটা যদি দামি হয় মোহরানা হবে দামি। মোহরে মেসেল দিবেন, মায়ের যা মোহর হয়েছে, বোনের যা মোহর হয়েছে সেটার সাথে মিলিয়ে দিবেন। মেয়েটা আনবেন ধনী দুলালি আর রিক্সাওয়ালা জামাই, উনি গিয়ে বলবে যে আমি এই মোহরানা দেব। আবার রাজশাহীতে অবশ্য যৌতুক কম, এটা একটা ভালো জিনিস আছে। যেগুলো যৌতুক খায় এগুলো গু খাওয়া দিয়ে। তুই যৌতুক খাইছিস তো, আল্লাহ তোরে মাফ না করলে, ওই মেয়েটা মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। তোর আমল নামায় জিনার গুনাহ উঠতেছে, তোর বিয়ে হয়নি, তুই এই মেয়ের কাছে মাফ চাবি। 35 বছর বয়স থেকে তিনি গুহায় যাওয়া শুরু করলেন রাহমাতাল লিল। এই 10 বছর তিনি ব্যবসা করলেন। কি করলেন? ব্যবসা করলেন। ব্যবসার প্রতিটি অঙ্গন তিনি মানুষকে শিক্ষা দিলেন। আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন রাহমাতাল লিল আলামিন। এরপরে রাসূল গুহায় ধ্যান করা শুরু করলেন। মা খাদিজাতুল কুবরা ওখানে রাসূলের জন্য খাওয়া নিয়ে যেতেন। মা খাদিজাতুল কুবরা ছিলেন মক্কার সবচেয়ে ধনী, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে সুন্দরী, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নারী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। যে কেউ
মা খাদিজার ব্যাপারে শব্দ চয়ন করো, খুব সতর্কতার সাথে করবা। যে কেউ রাসূলের ব্যাপারে শব্দ চয়ন করো, সতর্কতার সাথে করবা। আল্লাহ যে শব্দগুলো দিয়েছেন সেগুলো চয়ন করবা, নিজেরা কোনো এক্সট্রা শব্দ লাগাবা না। ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বাশীরা, নাযীরা, মুবাশশিরা, এই শব্দগুলো আমরা চয়ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুদ্দাসসির, মুজাম্মিল, কামলিওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান করছেন, রাত তখন গভীর রাত, হঠাৎ করে দেখে আকাশে চৌড়া মাথা, দুই প্রান্তে হাত প্রসারিত একজন লোক এসে বলছে ইকরা, পড়ো। রাসূল বললেন মা আনা বিকারি, আবার বললেন ইকরা। পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু। মেয়েদের প্যান্ডেল হয়েছে? হয়েছে কোথায়? মায়েরা, প্রথম ওহী আপনারা গ্রহণ করেছেন। আপনাদের এই রাজশাহীর এক বক্তা বলেছে মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে শুধু পুরুষের খেদমতের জন্য। মেয়েরা কুলাঙ্গিনী, মেয়েরা এটা, মেয়েরা সেটা। তুমি পড়াশোনা করে কথা বলবা, তুমি যেই হও। মেয়েদের ব্যাপারে আল্লাহ শব্দ চয়ন করেছেন চারটি কোরআনে। কয়টি? চারটি। প্রথম শব্দ হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। দ্বিতীয় শব্দ নিসাউকুম হারসুন লাকুম। তৃতীয় শব্দ লিতাসকুনু ইলাইহা, সূরা রোমের 21 নম্বর আয়াত। আমিন আজওয়াজিহি আমিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। চতুর্থ নম্বরে আল্লাহ বললেন বিবির জন্য এক চোখে রাখবা ভালোবাসা, আরেক চোখে রাখবা রহমত। লেখাপড়া না করে উল্টাপাল্টা কথা বলো কেন? মুখে যা আসে। মেয়েদের যেই ঘরে যত সম্মান বেশি, আদর বেশি, সেই ঘরে বরকত তত বেশি। আল্লাহ প্রথম শব্দ বললেন লিতাসকুনু ইলাইহা। মেয়ের কাছে আমরা শান্তি পাই, বিবির কাছে কি পাই? শান্তি পাই। ঘরটাকে সামলায় কে? কথা বলেন না কেন? আল্লামা সাইদি বলতেন যে পুরুষের পেটে যদি ছেলে আসার কোনো নিয়ম থাকতো তাহলে হওয়ার সময় পিটায় মেরে ফেলতো। কত কোলের ভিতরে এত দৌড়াদৌড়ি করছত কেন, এত লাফালাফি করছত কেন? কিন্তু পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল হলো মেয়েরা। ঠিক না ঠিক? এই যে 10 মাস 10 দিন খেতে পারে না, বসতে পারে না, বমি করে, জ্ঞান থাকে না, তারপরেও জন্মের পরে শিশুটাকে কি করে? কোলে তুলে নেয়। সেই মেয়ের কথাই কোরআনে আল্লাহ শুরুতে বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। হে দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। তবে মায়ের দিকটা প্রথম নিলেন কে? তোমাকে পেটে ধারণ করেছেন কে? 2 বছর আল্লাহ পেটে ধারণ করেছেন। আল্লাহ তুমি মাফ করে দাও আমার ভাইদেরকে, তোমার যে কত ভালোবাসে আল্লাহ। আল্লাহ নাকি পেটে ধারণ করছে। ভালো মানুষ আপনারা, আল্লাহর কাজে এই জন্য কোনো লস নাই। আপনি রুকুতে গিয়ে যদি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ কি কবুল করবেন? সুবহান রাব্বিয়াল আযীম। এটাই হলো আল্লাহর কাজে বরকত। আমি পেয়েছি মসজিদে এক লোক কয় ইন্না লিল্লাহ। বললাম কি বাবা, কে মারা গেছে? কয় ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আমি বললাম তো আপনি আলহামদুলিল্লাহ কোন? তো কয় বাবা বলতাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোট হয়ে গেছে ইন্না লিল্লাহ। এই জন্য আল্লাহর কাজে কোনো লস নাই। কি সুন্দর আল্লাহ পেয়েছি। আর আমার ভাইরা আহারে সারা জীবন আল্লাহর নামটাও জানে না, অথচ হিন্দুদের প্রত্যেকটা কিতাবে আল্লাহর নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। বাইবেলে আল্লাহর নাম আল্লাহ, ত্রিপিটক লিস্তা বিস্তা আল্লাহর নাম আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী পেয়ে কার কাছে এসে দাওয়াত দিলেন? মায়ের কাছে। মায়ের নাম কি? মা খাদিজা এসে বললেন জাম্মিলুনি 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 ইন্নী আখাফু আলা হায়াতি। হে খাদিজাতুল কুবরা, ওনাকে কখনো নাম ধরে ডাকতেন না। ও তাহেরা, আমাকে কমলি জড়িয়ে দাও, আমি আমার জীবনের উপর ভয় করছি। মাথার কাছে বসে জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, তিনি বলছেন আপনি এতিমকে আশ্রয় দেন, বিধবাকে আশ্রয় দেন, গরিবের মুখে খাবার তুলে দেন, আল্লাহ কোনো বিপদ আপনাকে দিবে না। প্রথম ওহী পড়লেন মা খাদিজা। এটাও পৃথিবীর ইতিহাস।
কোন জামাইয়ের উপর কোন নারী বিনা শর্তে ঈমান এনেছে মা খাদিজা ছাড়া আর কেউ নাই। ঠিক না ঠিক? আপনি আজকে এখান থেকে গিয়ে বলেন তো, বিবি 2 ঘন্টা মাহফিলে থেকে আল্লাহর ওলি হয়ে এসেছি, বিবি বলবে তুই যে কত বড় বাঁদর, তোরা আমার চেয়ে বেশি কে চিনে? বহু নেতা আছে দিনের বেলায় নেতাগিরি, রাতের বেলায় বোর পা ধরে পড়ে থাকে, আছে না নাই? বিবি সব খবর জানে। এই জন্য কোনো বিবি যদি বলে আমার স্বামী ভালো, ওই সার্টিফিকেট গ্রহণ করেন কে? সাথে সাথে রাসূল বলছেন, যেই বিবি স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী ভাগ্যবান, যেই স্বামী স্ত্রীর জন্য দোয়া করে ওই স্ত্রী ভাগ্যবান। সুবহানাল্লাহ। রাসূল বিবির নাম ধরে দোয়া করতেন, আর রাসূলের সব বিবি রাসূলের জন্য ওয়াকফ করা ছিলেন। আলহামদুলিল্লাহ। প্রথম কালেমা পড়লেন মা খাদিজা, আর মা খাদিজা কালেমা পড়ার পরে জান্নাতের প্রথম নারী তিনি হয়ে গেলেন। রাসূলের এত খেদমত তিনি করেছেন, রাসূল তাকে বলতেন, ও তাহেরা, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। বিবিকে কমপ্লিমেন্ট দিবেন, বিবিকে সুন্দর সুন্দর কিছু লকব দিবেন। কষ্ট করে রান্না করে গিয়ে বলবেন, বিবি তোমার রান্নার মতো জীবনে কোথাও খাই নাই। আর আমাদের অনেক ভাই আছেন, এ কি রানসত, এই ছিলি কোথায়, ডাইলে লবণ দাস নাই কেন? কেন তুই লবণ দিয়ে খেতে পারস না? মূর্খ। রাসূলের জীবনী পড়ো, কোন রান্নায় কোন বিবিকে একলা ছেড়ে দেন নাই, রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলতেন, নামাজ পড়ে সেই প্রথম ঝাড়ুটা নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল, নিজের কাপড়টা নিজেই সেলাই করতেন, নিজের ঘরের কাজগুলো নিজেই করতেন। 11 জন বিবি থাকার পরেও নিজের কাপড়টা কখনো কাউকে ধুইতে দেননি, নিজেই ধুইতেন। আর আপনি কোত্থেকে নবাবজাদা সলিমুল্লাহ হয়েছেন? 3 টাকার চাকরি একটা করে, চাকরি থেকে এসে, এই বিবি তুমি কোথায়? বিবির লড়ার ক্ষমতা নাই। কিছু জামাই আছে ঘরে ঢুকলে বিবি মনে করে ফেরাউন ঢুকতেছে, পোলাপানে একটা একদিকে দৌড়ে, আসে না নাই? এ তুই স্বামী না, তুই স্বামী নামের কলঙ্ক। মনে রাখবি, যার ঘরের বিবি যত সুন্দর ব্যবহার পাবে ওই ঘর বরকতময় হবে তত বেশি। বিবিকে যত বেশি সম্মান দিবেন, আদর দিবেন, তত বেশি বরকত আপনাকে দান করবেন কে? আল্লাহ দান করবেন।